শোনো। হ্যাঁ বলো, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিই। দেখো, তুমি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না। কেন? কারণ তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ ভাই, আসছি আসছি। মা, তোর পা কাটলো কি করে? আব্বা আর বলো না, রাস্তায় সাইকেল চালাতে চালাতে পড়ে গিয়েছিলাম, দিয়ে পা কেটে গেছে। এ কি বলিস মা? এই দাঁড়িয়ে দেখছিস কি? যা তাড়াতাড়ি ডাক্তার ডেকে আন। ঠিক আছে মালিক, যাচ্ছি। কি গো, এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? এই দেখো তোমার মেয়ে পা কেটে এসেছে। আমি না, তোর এই অবস্থা কি করে হলো? আর বলো না মা, সাইকেল থেকে পড়ে এই অবস্থা হয়েছে। এত কথা না বাড়িয়ে মেয়েটাকে ঘরে নিয়ে যাও, ডাক্তার আসছে। চল মা চল, ভিতরে চল। চিন্তা করার কিছু নেই, আমি ওষুধ দিয়েছি, কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে মা, তুই তাহলে এখন ঘুমা, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, এই তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? কেন, কি হয়েছে বলো? তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার আবার আমার সাথে কি কথা আছে? তাড়াতাড়ি বলো, আমার আবার মাঠে অনেক কাজ আছে। তুমি কি জানো না একটা ছেলের সাথে একটা মেয়ের কি কথা থাকতে পারে? আরে আমি যদি জানতাম তাহলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? আগেই ফট করে অ্যানসার দিয়ে চলে যেতাম। আসলে কি জানো? কি আসলে করছো? যা বলবে তাড়াতাড়ি বলো। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কোথায় আর আমি বা কোথায়? মানে কি বলতে চাইছো তুমি? দেখো, তুমি হচ্ছে জমিদারের মেয়ে আর আমি একটা গরিবের ছেলে। তোমার আর আমার ভালোবাসা তোমার বাড়ির লোক কোনোদিনই মেনে নেবে না। তাই বলছি শোনো, তুমি আমাকে ভুলে যাও। তোমাকে আমার চাই, বাট যে কোনো বিনিময়ে। কি হলো ভাই, আজকে তোর মাঠে আসতে এত দেরি হলো কেন? আর বলিস না ভাই, আজকে যে কার মুখ দেখে উঠলাম, শেষমেশ জমিদারের মেয়ের পাল্লায় পড়লাম। ভাই খুব সাবধান, আর বাপের কানে যদি এই কথাটা যায় তোর হাল বেহাল করে দিবে। হ্যাঁ ভাই, তাই আমি বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিনি। একদম ভালো করেছিস ভাই। ঠিক আছে ভাই, থাক তাহলে, জমিতে আবার অনেক কাজ আছে। ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ ভাই। এ আমিনা, তোর কি হয়েছে? কই গো আমিনার মা, শুনো ওইদিকে। হ্যাঁ বলো, কি হয়েছে? দেখো তো আমিনার কি হয়েছে। আমিনা তো এমন কোনোদিন করে না। ঠিক আছে, আমি তাহলে দেখছি। আমিনা, তোর কি হয়েছে? কই মা, কিছু না তো। দেখ মা, আমার কাছে কিছু লোকাস না, মার মন তো সবই বুঝতে পারি। মা, আমার কানে ধরে এখন চেঁচাও না তো, আমাকে এখন একা থাকতে দাও। কি গো, কিছু বুঝতে পারলে?
না গো, কিছু বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ এরকম করছে কেন? এরকম তো কোনোদিন করে না। তা ঠিক বলেছো, আমিও ভেবে পাচ্ছি না যে ওর হঠাৎ কি হলো। তুমি এক কাজ করো, তুমি একটু ওকে চোখে চোখে রেখো। হ্যাঁ, তুমি কিন্তু ঠিক বলেছো। এই তুমি একটু দাঁড়াও। এই সরো, তুমি আমার রাস্তা ছাড়ো। দাঁড়াও, তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে তুমি নিজের সামনে দাঁড়িয়ে রাখো, আমি তোমার জন্য কি করতে পারি। এই কি করছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। ছাড়ো আমাকে, ছাড়ো। ভালো যদি না বাসবে তাহলে বাঁচালে কেন? আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি জমিদারের মেয়ে বলে তোমাকে ভয়ে কিছু বলতে পারি না। যদি তোমার আমার সম্পর্ক তোমার বাড়ি থেকে না মেনে নেয় তাহলে তো তুমি আমাকে ভুলে যাবে। না, তোমাকে আমি কোনোদিনই ভুলবো না, আর ভুলতেও পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর যতই বাধা আসুক আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। তোমাকে চিনতে আমার ভুল হয়েছে। ঠিক আছে, তুমি তাহলে বাড়ি যাও, আমার আবার মাঠে অনেক কাজ আছে। ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। আরে বাস রে, জমিদার মেয়ের সঙ্গে চাষির ছেলের প্রেম, এই কথা তো জমিদার মশাইকে জানাতে হবে। জমিদার মশাই, জমিদার মশাই, এ কি দেখলাম? কেন রে, তুই আবার কি দেখলি? আর বলে না জমিদার মশাই, আপনার মেয়ে চাষির ছেলের সাথে প্রেম করছে। এ কি বলছিস তুই? হ্যাঁ জমিদার মশাই, যা নিজের চোখে দেখেছি তাই বললাম। ও চাষির ছেলে হয়ে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছে, ও দুটো চোখ আমি উপরে নেব। হ্যাঁ জমিদার মশাই, ওরা আবার কালকে দেখা করবে। ঠিক আছে, কালকে রেডি থাকবি।